কুশি কাঁটা দিয়ে সুন্দর গোলাপটি তৈরি করার জন্য প্রথমে আমরা একটি নট দিয়ে নেব। আমি এখানে লাল সুতো নিয়ে নিয়েছি, উলের সুতো, আর 5 নাম্বার সুই নিয়ে নিয়েছি। তো এরপর আমি এখানের মধ্যে 6টি চেন দিয়ে নিব। আপনাদেরকে এই চেনটি আমি দেখিয়ে দিয়েছি প্রথম ভিডিওতে। আপনারা আমার চ্যানেলে দেখলে কিংবা আইডি থেকে দেখলে এটা অবশ্যই দেখে নেবেন। তো প্রথমে আমি 6টি দিয়ে এরপরে প্রথম চেনের মধ্যে একটা স্টিচ দিয়ে গোল একটি রিং তৈরি করে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি 8টি ডাবল স্টিচ দিব। তো প্রথমে আমি দুটি চেন দিয়ে নিয়েছি, এরপরে আমি এখানে ডাবল স্টিচ দিব। তো ডাবল স্টিচ কীভাবে দিতে হয় এই ভিডিওটি দেওয়া আছে আমার আইডিতে। তো এই দেখেন আমি এভাবে করে ডাবল স্টিচ দিয়ে নেব মোট 8টি। তো আমি সম্পূর্ণ ভিডিওটা করে আসতেছি। আমি ভিডিওটা একটু দ্রুত করে দিয়েছি যাতে মানে আপনাদের দেখতে সুবিধা হয়, নাহলে এটা একটু লং হয়ে যাবে তাই। তো আমি এভাবে করে 8টি স্টিচ দিয়ে নিয়েছি ডাবল স্টিচ। এরপর দেওয়া হয়ে গেলে আমি প্রথম স্টিচের মধ্যে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে অ্যাটাচ করে দিয়েছি। এরপর আমি আবারও উপরে 2টি চেন দিয়ে নিব। দেওয়ার পরে এরপরে আমি একটি চেনের মধ্যে 2টি করে ডাবল কুশি করব। তো 2টি করে ডাবল কুশি করে আমি সম্পূর্ণ মানে রাউন্ডটি কমপ্লিট করে নিব। কারণ এখানের মধ্যে 2টি করে করলে 8টির উপরে হবে কয়টি, মানে 16টি স্টিচ এখানে হয়ে যাবে। তো আমি 16টি স্টিচ করার পরে এখানে আবারও অ্যাটাচ করে নিয়েছি। তো আপনারা এভাবে করে নেবেন। অ্যাটাচ করার পরে এরপরে আমি এখানে 4টি চেন দিব। 4টি চেন নিয়ে এরপরে আমরা একটি চেন বাদ দিয়ে আরেকটি চেনের মধ্যে সিঙ্গেল স্টিচ দিয়ে আটকিয়ে দিব। মানে এখানে একটি চেন বাদ দিব, এর পরের চেনের মধ্যে আপনারা সিঙ্গেল স্টিচ দিয়ে অ্যাটাচ করে দিবেন। তো এভাবে করে আমি 4টি চেন দিয়ে সম্পূর্ণ রিংটি করে নিব। আমি রিংটি সম্পূর্ণ করার পর এরপর 4টি রিংয়ের মধ্যে 4টি স্টিচের মাঝখানে আমি কী করব, 2টি করে ডাবল স্টিচ দিয়ে 7টি করে ডাবল স্টিচ দিয়ে রিংটি ভরাট করে দিব। এগুলো মানে পাপড়ি শেপ হয়ে যাবে। তো দেখেন আমি প্রথমে চেন দিয়ে পুরো রাউন্ডটা করে নিব। এরপর আবারও পরবর্তী রাউন্ডটা আমি একটি ঘরের মধ্যে 7টি ডাবল স্টিচ দিয়ে আমি কাজটি কমপ্লিট করে নেব। আপনারা কি ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন। পরবর্তীতে আপনাদের সেই অনুযায়ী ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর আপনারা কি দেখতে চান বা সহজভাবে কীভাবে আমি করতে পারি আপনারা অবশ্যই আমাকে জানাবেন। তো আমি দেখেন এভাবে করে চেনটি করার পরে এরপর প্রতিটি চেনের মধ্যে আমি 7টি করে ডাবল স্টিচ দিয়ে নিব। তো 7টি করে ডাবল স্টিচ দিয়ে আমি পুরো রাউন্ডটি আবার কমপ্লিট করে দিব। তো এই একটি পাপড়ি তৈরি হয়ে গেল। এভাবে করে আমি সম্পূর্ণ পাপড়িগুলো তৈরি করে নেব। তা আপনারা যখন একবার বুঝে যাবেন তখন আপনাদেরও কাজটি সুবিধা হয়ে যাবে করতে। তো এইভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটি শেষ করে আসতেছি। আমি ভিডিওটি একটু তাড়াতাড়ি করে দিয়েছি যাতে মানে লং না হয়ে যায়। তো এইভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটি শেষ করে আসার পরে প্রথম যে পাপড়িটি ছিল ওইখানের মধ্যে আমি একটি সিঙ্গেল স্টিচ দিয়ে অ্যাটাচ করে দিব। এরপর আমরা পিছনের দিকে 2টো চেন নিয়ে নিব। 2টো চেন নিয়ে যেখানে আমরা পাপড়ি শেষ করেছি এর মাঝ বরাবর আমরা কি করব, এটি একটি সিঙ্গেল কুশি দিয়ে আটকে নিব। দেখেন 2টি পাপড়িকে আমরা এভাবে করে চাপ দিয়ে ধরে এরপরে আমরা কি করব, এখানে সিঙ্গেল কুশি দিয়ে অ্যাটাচ করে দিব। এরপরে অ্যাটাচ করার পরে আমরা কি করব, 4টি চেন নিয়ে নিব। 4টি চেন নিয়ে আবারও দ্বিতীয় পাপড়ির মাঝখান বরাবর আমরা আবার একটি সিঙ্গেল কুশি দিয়ে অ্যাটাচ করে দিব। আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন। আর আপনার যদি বুঝতে অসুবিধা হয় পরবর্তীতে আমি আবারও ভিডিও নিয়ে আসব। তো এইভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটি শেষ করে নেব। এখানের মধ্যে আবারও 8টি চেন হয়ে যাবে। তো এইভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটি শেষ করার পরে সেই চেনগুলোর মাঝে আবারও 7টি ডাবল স্টিচ দিয়ে আমি কি করব, পাপড়িগুলো তৈরি করে নেব। দেখেন আমি 7টি মানে পুরো 8টি ঘরের মধ্যে ডাবল কুশি দিয়ে নিয়েছি 7টির মতো প্রথম পর্বের মতো। তো এভাবে করে আমি দ্বিতীয় লাইনটিও কমপ্লিট করে দিব। তো কমপ্লিট হয়ে গেছে দেখেন। এরপর আমি একটি সিঙ্গেল কুশি দিয়ে অ্যাটাচ করে দেব। এরপরে আবারও আমি এখানের মধ্যে 4টি চেন নিয়ে নিয়েছি। 4টি চেন নিয়ে একটি ঘর বাদ দিয়ে আরেকটি ঘরের মধ্যে আমি কি করেছি, অ্যাটাচ করে দিয়েছি সিঙ্গেল কুশি দিয়ে। তো দেখেন আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন।
একটি ঘর বাদ দিয়েছি। এরপর পরের প্রতি রাউন্ডে আমি এটা আবারও ডাবল কুশি দিয়ে সিঙ্গেল কুশি দিয়ে অ্যাটাচ করে দিয়েছি। তো এভাবে করে আমি আবারও 4টি চেন তৈরি করে নেব, মানে সরি 4টি করে, মানে চারদিকে রাউন্ডে 4টি চেন হবে, মানে এটা ছোটো হয়ে আসবে আর কি, মাঝখানের কলিটা ছোটো হয়ে আসবে। আপনারা একটু হিসাবটা মনে রাখলে হয়ে যাবে। তো এইভাবে করে দেখেন 4টি রাউন্ড ঘর হয়ে গেছে, এখানে তো ঘর তৈরি হয়ে গেছে। এই ঘরের মধ্যে আমি আবারও ডাবল কুশি দিয়ে এরকম 7টি ডাবল কুশি দিয়ে আমি পাপড়িগুলো তৈরি করে নিয়েছি। আর এই পর্যায়ে আমার গোলাপটি তৈরি হয়ে গেছে, এমন হয়েছে দেখেন। তো মাঝখানে আপনারা আরও করতে চাইলে করতে পারবেন। তো কেমন হয়েছে